Good morning. Welcome to the new video, a new vlog. সকাল সকাল উঠেছি, তাও খুব সকাল তা নয়, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো একটু ঘুমের দরকার ছিল। আর আমার যেহেতু প্রচণ্ড মাথা ধরেছিল, মাথা যন্ত্রণা করছিল, তো ওই জন্য একটু ভালো করে ঘুমিয়েছি। একটা পুচকেকে কালকে নিয়ে আমি রুমে ঘুমিয়েছিলাম, ও বেশ ঘুমোচ্ছিল আমাদের সাথেই। তারপরে লেট নাইটে কু কু করলো, তখন ওর বোধহয় ইচ্ছা হয়েছে ওর ভাই বোনেদের দেখতে, তখন ওকে যেতে দিলাম, চলে এসেছি। এখন দেখাচ্ছি, দাঁড়াও, যেই বেরিয়ে এসেছি তখন লেজ নাড়াতে শুরু করে দিয়েছে, এখন রোদ পোয়াচ্ছে। এই যে এই পুচকেটা, এটা কিন্তু একদম আমার কুকুর মতো দেখতে, ওরকমই সাইজ যখন ঘোরাফেরা করছে। এইটা আরেকটা, আরও অনেক এরকম ছানাপোনা আছে, এটাকে নিয়েই কালকে রুমে ঘুমিয়েছিলাম। আর এইটা হচ্ছে ভিউ সকালবেলার, কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই যে হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, কারণ ক্লাউড আছে। রাতে বৃষ্টি হয়েছে জোর, কিন্তু তারপরেও ক্লাউড আছে। কদিন ধরে নাকি ওয়েদারটা একটুখানি খারাপ হয়ে রয়েছে, লাস্ট 1 উইক ধরে, বাট ঠিক আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। কোথায় আছি একটু বলি। আমরা যেখানে রয়েছি, আমরা আছি ওয়েস্টে। তো জেনারেলি ইস্ট সিকিম, নর্থ সিকিম এগুলো তো সবাই যায়, গ্যাংটকের আশপাশগুলো সবাই ঘোরে, বাট সাউথ সিকিমেও মোটামুটি যায় নামচি ফামচির দিকে। বাট ওয়েস্টটা না এখনও অবধি, সত্যি কথা বলতে গেলে, ফুটফল আছে, আসে না যে ট্যুরিস্ট তা নয়, বাট সেই তুলনায় খুব কম। কারণ এখানে হাতে গোনা গুটি কয়েক 4-5টাই হোমস্টে আছে। তো এই 4-5টা হোমস্টেতেই যা থাকার ব্যবস্থা। আর আসার লাস্ট কয়েক কিলোমিটারের রাস্তা হচ্ছে কমপ্লিট অফ রুট, যেরকম একটা রাস্তা সেরকম। আর আমাদের ভীষণ ভাল লাগছিল, তার কারণ হচ্ছে যেহেতু আমরা একটা অন্য রুটে আসছিলাম এবার, চেনা রাস্তায় না অচেনা রাস্তায়, তো এই জন্য নতুন ভিউ দেখছি, নতুন রাস্তার যখন মোড়গুলো কার্ভগুলো দেখছি, সেগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মানে সত্যি স্প্লেন্ডেড। তো যাই হোক, এখন উঠলাম। আজকের দিনটা আমরা হালকা ফুলকাই কাটাবো এখানে। এখানে হেঁটে দেখার মতো যেটা আছে সেটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে এখানে, একদিনের জন্য তোমরা স্টে করতে পারো রিনচেংপংয়ে। তো নিচে হেঁটে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা ইদার আজকে অথবা কালকে সকালে যাব, কবে যাব দেখছি। দেখি তারপর সারাটা দিন কী করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই। চলো এখন একটু ফ্রেশ হই। দেখো ওরা ভালোবাসা কিভাবে বোঝায়। আমি এখানে এসে জুতোটা খুলে শুলাম, ও ঠিক ওটার সামনেই এসে আবার শুলো। ওইখানে শুয়েছিল কিন্তু ও, ঠিক আছে, উঠে এসে ওইখানে এলো, নিয়ে চলে যাব। কাশ আমি ওদের সবাইকে পেতাম, এত ভালো। सलाम गरिदिनुहोस् ऊ आनीलाई सलाम गरिदिनुहोस् छिटो किराबु सलाम गरिदिनुहोस् त छिटो पहिला सलाम गरिदिनुहोस् सलाम गर्नुहोस् सलाम गर्नुहोस् सलाम गर्नुहोस् मिठै सलाम गरिदिनुहोस् त अब এটা করক না নাকি কালো মুরগি? আরে তুমি আমারটা করো। was chef was a chef he now used to work as a chef and now and now he drives a car okay okay मैंने एक गाड़ी खरीद के दे दिया है कि चलो भाई तुम इससे काम चलाओ जिंदगी में स्टार्ट come yeah oh fit bro okay so this is Yuki. We are staying in her homestay. Say hi. Hi. I have a very small number of YouTube family. I have just started YouTube daily vlogging. For that I'm taking this. Okay. Thank you for introducing me in your vlog. Thanks to you too for coming. Pleasure. ওটা স্মৃতি ভিউ পয়েন্ট। হ্যাঁ, এবার যেখানে গিয়ে এতক্ষণ বসে গল্প করে এসেছি, ঘন্টার পর ঘন্টা আমরা, বাট শ্যুট করিনি, কারণ এতটাই পিসফুল ছিল যে আমার শ্যুট করার কথা মাথা থেকে বেরিয়ে গেছে। এখন ইভিনিং টাইম, এই যে তো খেলছে, এখন একটু আমরা রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপরে আবার আমরা নিচে। এমা ওই ও করেছে, এটা আমি করিনি।
তারপর আমরা কিচেনে যাব, আবার আমরা ইউকির সাথে গল্প করব। যাই হোক, তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে ভিডিও আপলোড করা একটা বিশাল ভয়ঙ্কর জব। তো আমি জানি না যে আমি পরের ব্লগ কী করে আপলোড করব। আজকের ব্লগটা মানে লাস্ট ব্লগটা আপলোড করতে গিয়ে আমার আগের দিন রাত্রি আর পরের দিন সকাল মানে প্রায় 12 ঘন্টা লেগেছে। এবার দেখা যাক কি হয়। হাত পা ছড়ে গুন্দ্রুকের স্যুপ, গুন্দ্রুক ইজ এ শাক, রাইট? यस হ্যাঁ, তো এটা একটা ফার্মেন্টেড শাক, যেটা ওরা কেটে ম্যাচিওর जब होता है কে বানিয়েছে বলে দাও? ম্যাচিওর শাক, ওটাকে ওরা কেটে কাউডাংকে রেখে তারপরে বাইরে বার করে রোদে শুকিয়ে ফার্মেন্ট করে তারপরে ওটা স্যুপ বানায়, কমপ্লিটলি অর্গানিক। আমি নাম শুনেছি গুন্দ্রুকের, বাট কখনো খাওয়া হয়নি। আজকে ইউকি বানিয়ে দিয়েছে, তো এটাকে এখন আমি একটুখানি ট্রাই করব। কালারটাও বেশ সুন্দর। हाँ सुपर है, खट्टा खट्टा है खट्टा खट्टा यार, थोड़ा थोड़ा डिफरेंट है, मतलब मीठा भी नहीं है, नमकीन भी नहीं है, लेकिन थोड़ा सा क्या कहते हैं वो, हम लोग फुचका खाते हैं ना, उसका का पानी, लेकिन उतना ज्यादा मतलब खट्टा खट्टा नहीं, लेस खट्टा, हाँ, और एक स्पाइस का टच भी है इसमें। इस पत्ते में कोई स्पाइस जाता है क्या? नहीं मजा आया আবার কি এটা ছুতে যাচ্ছে মজা পেয়ে। হাও 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 হাও। मजा आया তো তো এই মজা পেয়েছে, আস্তে আস্তে আস্তে। ইয়া 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 আরে উঠবে ইয়া 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 ইয়া। চশমা, ওই দেখো চশমা বার করেছে। চশমা পরাবে এবার, ওটাও ভাবছে মাথায় পরাবে। নাক চাপে না लंच डन আমাদের। सरप्राइज क्या है बोल दो थोड़ा। सरप्राइज हमने रखा नहीं, है अभी बोलना नहीं। सरप्राइज अभी रिवील नहीं करेंगे, ओके पहुंचने वाले हैं, कोई प्रॉब्लम नहीं। দেখা যাক ও আবার কিছু একটা সারপ্রাইজ রেখেছে, কি সারপ্রাইজ রেখেছে জানি না। ওর সাথে আলাপ করিয়েছো? হ্যাঁ, আমার তো ভূত লাগছে। ভূত লাগছে, আমাকেও তো ভূত লাগছে। এই তো টু হোয়াইট ভূতস। তো যাই, আমাদের লাঞ্চ হয়েছে, লাঞ্চ ওয়াজ সুপারব, है ना? লাঞ্চ তো ওই খাইয়েছে আমাদের। यस, इट वाज अ लंच ट्रीट फ्रॉम हर। एकदम डैमी छो, डैमी लगे हो एकदम डैमी लगी हो। चलो देखते हैं क्या सरप्राइज है, विल शो यू गाइस। शो द सरप्राइज, दिस इज द सरप्राइज। মনেস্ট্রিতে নিয়ে এসছে ও এখন আমাদেরকে। What is Gagyur Rinchen Choling Monastery? Come, I'll tell you. So in Sikkim, we have so many communities like Lepchas, Bhutias and the Nepalis. So Nepali में भी उसके अंदर community है, ठीक है, caste family. So now Gurung
was Hindu before, but later they adapted to this Buddhism, and ये monastery Gurung का monastery है. ओके Okay. ओके प्रैक्टिस तो बुद्धिज्म ही होता है ना हाँ, प्रैक्टिस बुद्धिज्म ही होता है, लेकिन उन लोगों का जो रीइंकार्नेट रिम्पोचेस होते हैं वो गुरुंग कम्युनिटी से कम्युनिटी से बिलोंग करते हैं राइट You know what? The rain plus Anmol Guru is equal to love. Huh? Huh? Okay, my কি তুমি তো বলবে নিশ্চয়ই এটা তুমি নিশ্চয়ই বলে এটা সিনেম্যাটিক তাই তো আমি জানি তো এটাই বলবো দাঁত কেলিয়েছে I hate people. बंगाली स्टाइल चिकन करी लेकिन आज हम लोगों ने इतना खा लिया पता नहीं कितना अंदर जाएगा ये हेलो yeah, then now अच्छा लगा मीठा पैसा बन जाओ ना. কারা এসছে আমি তো সারাদিন ব্লগই করিনি এই দেখো 50 বললো না আমরা কি নিচ্ছি রডোডেনড্রন ফুলের জুস अरे छोटे ना पी के देखते हैं बाद में लेंगे हाँ पहले वो खाने के बाद अगर ठोंठ फूल जाएगा तो है ना মার 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 এটা খেয়েছে সো আমরা বলছে আজকে কনভারসেশন হচ্ছে বাঙালদের ঠোঁট মোটা হয় বাঙাল ছেলেদের নাকি বাঙাল ছেলেদের এই আমি মেনে দিতে পারলাম না. ইউরুল কামড়ে নাকি ঠোঁট মোটা তারপরে দাদাভাই বলেছে কিছু কিছু না তার আগেই বলে দিয়েছে মেনশন করে দিয়েছে বাঙাল ছেলেদের তারা যেন মেঘালয় ঘেঁষা হয়, আমরা হচ্ছে সাতক্ষীরার মানুষ, যশোরের মানুষ, আমরা কি করে তাহলে মেঘালয় ঘেঁষা মানুষ আমি শোনাম. আরে ও বলো তোমার মামা আর নাকি নাক বোচা হয়, নাক বোচা হয়. মামা ঠোঁট বেশ হয়েছে নাক স্পেশালি বাঙাল ছেলেদের ঠোঁট মোটা নাক বোচা হয় নাকি, এটা কোন বাঙালদের হয় ভাই? বলো তাহলে মামা ঠোঁট মোটা তাহলে আচ্ছা তাহলে এদেশি ছেলেদের কি হয় কিছু হয় না দেখতে ভালো এদেশিদের কি হয় তাহলে দাদাভাই ভালো হয় এদেশেদের পিছন থাকে না, পিছন ফ্ল্যাট থাকে. একদমই না এটা ভুল কথা কোথায় দেখি রডোডেনড্রনের জুসের বোতলটা একটু দেখাও ইয়ে স্টিং এর বোতলে দিয়েছে এর বোতলে দিয়েছে এই খা খাও আমি খাবো না আগে কেউ একটা খাও তারপর তুমি ঠোঁটটা ফুলবে বেহনি তারপর খাবো বেহনি বলেছে খাও খাও চেঁচিয়ে দেখি ব্যাপারটা কেমন আরে দাঁড়া গলা পড়ে যাবে দাঁড়া ভাঙা রাস্তা এবার দেখে সারা শরীর ফুলে গেল একটুখানি খাওয়া হয়ে গেছে আমি তো খাবোই না বেনি ডান বিয়ার মিক্স, আবার ওই ধোয়া ধোয়া গন্ধ, খেতে হবে না না খেতে তো বোঝা যাবে না বিয়ার মতো খেতে, কিন্তু বিয়ারের মতো তিতো নয়, আবার ধোয়া ধোয়া মতো খেতে. এই রাম বুঝতে পারলাম না, সব রকম মিক্স আপ কি হচ্ছে বোঝা যাচ্ছে না আমার মুখটা নষ্ট হয়ে গেল. বমি পাচ্ছে আমার ভালো লাগছে না কেমন একটা হচ্ছে খাবে না ওই জন্য তো বললাম তোমার
এখানে এসে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমরা উপরে যাওয়ার একটা প্ল্যান করছি। প্ল্যান করছি না, না যাওয়ার প্ল্যান করছি। কারণ আমাদের শরীরের সব এনার্জি শেষ হয়ে গেছে। বেশি দূর নেই, সামনে খুব আছে এখান থেকে চিত্রে একদম কাছে রে, এখানে বাসের একদম বেড। 4 কিলোমিটার চিত্রে। বলো আমাদের ট্রিপটা 1 নম্বরে খাজা হয়েছে, খাজা। এত ভালো ট্রিপ হয়েছে না বলার বাইরে। তার কারণ হচ্ছে যাওয়ার কথা ছিল 10 কিলোমিটার, গেছি আমরা 1.5 কিলোমিটার। ফেরত আসার পরে ঠান্ডা লেগেছে, আদারওয়াইজ আর কিচ্ছু হয়নি। দাওয়াই বলো কিছু। কিছু তো বলো। বাজে খাজা। খাজা খাজা, কারণ আমাদের যেগুলো করার কথা ছিল আমরা সেগুলো করতে পারিনি। কী কী ছিল আমাদের করার কথা? অনেক কিছু করার কথা ছিল কিন্তু হাল নিয়ে বাড়ি যাচ্ছি আমরা। হ্যাঁ, প্রথম আবার গান চালিয়েছে ভাই ব্যাকগ্রাউন্ডে, আমি কপিরাইট খেতে খেতে শেষ হয়ে যাবো। যাই হোক, ওই জন্য আমাদের আরেকটা এমার্জেন্সিও আছে, যে কারণে আমাদেরকে এখন ফিরে যেতে হচ্ছে। সবচেয়ে ভালো ও আছে, কারণ ও চেয়েছিল ফিরে যাই আমরা, কাজ করতে পারবি। তো যাই হোক, তো এবার আমরা ফিরছি। আর আমি এখানেই শেষ করছি ব্লগটা, কারণ আমার পক্ষে আর পসিবল হচ্ছে না ব্লগ কন্টিনিউ করা। তো এখানেই রাখছি।